সংসদটা 583 দিন পর যাত্রা শুরু করলো। ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক বাস্তবতা এবং কিছুটা প্রশান্তি, কারণ আমরা একটা গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রার জন্য অপেক্ষা করছিলাম, বোধহয় সেটা আমরা পাচ্ছি বা পেতে শুরু করছি। কাজে এই সংসদের অধিবেশনের দিকে সবারই চোখ ছিল। আমরা যেই পয়েন্টটাতে বেশি আগ্রহ দেখছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দিলে তখন আসলে কী পরিস্থিতি তৈরি হয়, এবং আমরা দেখলাম যেটা ধারণা করা হচ্ছিল সেটাই হলো, ওয়াকআউট করলো। বিরোধী পক্ষ ওয়াকআউট করতে পারে, কিন্তু হাতে প্লে কার্ড উঁচিয়ে ধরাটা, এটা বোধহয় প্রথম দেখলাম। আপনি হয়তো আরও ভালো বলতে পারবেন সংসদে এটা আগে হয়েছে কিনা। প্রথম অধিবেশনে যেটা হলো, এরপর থেকে আমরা রাষ্ট্রপতির অভিশংসনের জন্য খুব হার্ড লাইনে দেখতে পাচ্ছি বিরোধী পক্ষকে সংসদে এবং বাইরে। এত হার্ড লাইনে যাওয়ার কারণটা কি আসলে? দেখেন, আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা। দেখেন, সংবিধান 106 অনুচ্ছেদ অনুযায়ী এই রাষ্ট্রপতি আপনার পরামর্শ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে, এবং অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নেয়। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আদালত স্বীকৃত, সংবিধান স্বীকৃত, অর্থাৎ সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকারের রাষ্ট্রপতিকে অভিশংসন করা যায়, কিন্তু সেটা তো পারবে না, কারণ টু থার্ড মেজরিটি লাগবে। সেটা তো নাই। সেটা বিএনপি তো তাকে রাখতেই চাচ্ছে, কারণ সে তার কালের কণ্ঠে একটা আপনার সাক্ষাৎকার দিয়েছিল যে বিএনপি সাংবিধানিক শূন্যতা তৈরি না হয় সেজন্য তারা আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, 3 বাহিনীও দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, নাহিদ ইসলাম এনসিপি আরেকটু মেজরিটি দরকার, কারণ তাকে অভিশংসন করা যায় সংসদে, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায় না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছে। তার বিরুদ্ধে একটা মামলাও করা যায় না, এটা তার বোঝা উচিত। অভিশংসন হলে সে যদি সাধারণ জনগণ হয়ে যায় তখন তাকে গ্রেপ্তার করতে পারবে, কিন্তু রাষ্ট্রপতি সে আছে এবং সাংবিধানিকভাবেই আছে, এবং তিনি নিজেও উপদেষ্টা ছিলেন। তিনিও কিন্তু এই রাষ্ট্রপতির কাছে আপনার এর একটা ব্যাখ্যা গতকাল আমরা পেয়েছিলাম। এনসিপির একজন প্রতিনিধি আমাদের শোতে ছিলেন, তাকে ঠিক এই প্রশ্নটা করেছিলাম যে আমরা ফাইল ফুটেজে যখন দেখি যে এই রাষ্ট্রপতির পাশে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম তারা শপথ নিচ্ছেন, তখন আসলে এখন অভিশংসন চাওয়াটা দ্বিচারিতা কিনা। উনি বলেছিলেন যে তখন সাংবিধানিক সংকট তৈরি হতো বিধায় আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু এখন শূন্যতার কোনো সুযোগ নেই। তাহলে এখন কেন রাষ্ট্রপতি থাকবেন? এটা তাদের এখন শূন্যতা হওয়ার সুযোগ নাই কেন? রাষ্ট্রপতি তো নাই। রাষ্ট্রপতি তো সংসদ নির্বাচিত করবে। ধরেন বিএনপি 2/3 মেজরিটি, এই যে অদূত ভাইরা এই রাষ্ট্রপতিকেই রাখতে চায়, কি করবে? এই রাষ্ট্রপতি তো সাংবিধানিক ভাবে বহাল আছে। তাকে তো উড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা হয়েছে, পারে নাই তো। 3 বাহিনী প্রধান তাকে অ্যাসুর করেছে, বিএনপি তাকে সাংবিধানিক শূন্যতা যাতে না হয় এই জন্য তাকে রাখা হয়েছে। তো তাকে তো অভিশংসন নো কনফিডেন্স দিবেন, এটা তো 2/3 মেজরিটি সংসদে লাগবে। বিএনপির তো 2/3 মেজরিটি আছে, বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার এমনকি যে কোনো নারীকে পুরুষ বানাতে পারে না, পুরুষকে নারী বানাতে পারে না, এই সংসদ যা আছে। 2 হচ্ছে, প্রথম কথা হচ্ছে বিএনপি যে জাতীয় আপনার জুলাই জাতীয় সনদ হয়েছে, সেখানে কিন্তু আমার কাছে বই কিন্তু আছে, আপনি কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাই দেব। সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, অনেক পার্টি, জামাতে ইসলামও দিয়েছে, এনসিপিও দিয়েছে। যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেখানে কিন্তু নিচে ফুটনোট আছে, এত দল সমর্থন করেছে, অমুক অমুক দল সমর্থন করে নাই। কিন্তু বলেছে ইশতেহারে যদি দিয়ে এটা যদি পিপলস জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে করতে পারবে। তো এখন ধরেন বিএনপি তো নোট অফ ডিসেন্ট সব দেওয়া আছে, এবং বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে আমরা যেটা সাক্ষ্য করেছি জুলাই সনদ সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, জুলাই সনদ যেটা আছে, এই যে আমার কাছে আছে। তো তাহলে এখন দাঁড়ালো কি, ধরেন কথার কথায় এখন তাহলে সংসদে বসে জুলাই সনদ আপনার যেটা করা হয়েছে যে হানা ভোট দেওয়া হয়েছে, এটাকে কম্প্রেস করে 4 দফায়, সেই আদেশ তো প্রেসিডেন্ট, সংবিধান যেহেতু জীবিত, প্রেসিডেন্টের আদেশ তো অবৈধ। এটা তো আরেকটা কনফিউশন এখানে হচ্ছে, বিরোধী পক্ষ বারবার এটা বলার চেষ্টা করছে, যেটা গতদিনও বলা হয়েছে, যে যেহেতু বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার পরিষদের জন্য সদস্য হিসেবে শপথ নেওয়া হয়নি, কাজেই তারা আসলে এটা মানবে কিনা এটা তাদের মধ্যে একটা সন্দেহ তৈরি করছে। না, আপনাকে পড়ে শোনাই, কেন মানবে?
বিএনপি তো এই যে দেখেন উচ্চকক্ষ, এই যে নিম্নকক্ষ আছে না, এটা তো 31 দফার ভিতরে আছে। বিএনপির মতো করে, অর্থাৎ যতগুলো সংসদে সিট সেই অনুপাতে উচ্চকক্ষ হবে। আচ্ছা। বিএনপি আর অন্য দল 11 দলের পক্ষ থেকে জামাত এনসিপি বলেছে যে না, যত পার্সেন্ট ভোট পায় তত পার্সেন্ট হবে। সেখানে আপনি দেখেন, সেখানে এই যে উচ্চকক্ষের কথা বলা আছে, এই যে দেখেন 7টি দল ও জোটের নোট অফ ডিসেন্ট আছে, সেখানে নিচে নোট দেওয়া আছে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তার মানে এটা তাহলে মেজরিটি নিয়ে বিএনপি আসলো, কাজে তারা এক্সিকিউট করতে পারবে তার মতো। কিন্তু একটা বিষয় একটু বলবেন,